গ্রামের অভিশপ্ত পুকুর। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম ছিল চন্দনপুর। গ্রামটা খুব শান্ত, চারদিকে ধান ক্ষেত, নারকেল গাছ আর মাঝখানে একটি বড় পুরনো পুকুর। গ্রামের মানুষ সেই পুকুরটাকে বলতো কালো পুকুর। দিনের বেলা পুকুরটা একদম স্বাভাবিক দেখাতো। গ্রামের মানুষ সেখানে কাপড় ধুতো, বাচ্চারা খেলতো, কিন্তু সূর্য ডোবার পর কেউ সেই পুকুরের কাছে যেত না, কারণ গ্রামে একটা পুরনো গল্প প্রচলিত ছিল। অনেক বছর আগে ওই পুকুরে একটি মেয়ে ডুবে মারা যায়। মেয়েটির নাম ছিল মায়া। সে খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর গ্রামের মানুষ পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে। সেই দিন থেকে পুকুরটাকে সবাই ভয় পেতে শুরু করে। লোকেরা বলে গভীর রাতে পুকুরের পানি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো কারো কান্নার আওয়াজ, কখনো আবার পানির মধ্যে কেউ হাঁটছে এমন শব্দ। অনেকেই দাবি করেছে তারা পুকুরের ধারে একটি মেয়ের ছায়া দেখেছে। 3 বন্ধুর পরিকল্পনা। একদিন শহর থেকে 3 জন বন্ধু গ্রামে বেড়াতে এলো। তাদের নাম অমিত, রবি আর সুমন। তারা ইউটিউবের জন্য ভৌতিক জায়গায় ভিডিও বানাতো। গ্রামের এক চায়ের দোকানে বসে তারা সেই পুকুরের গল্প শুনল। চা দোকানের বুড়ো লোকটি ধীরে বলল, রাতে ওই পুকুরের কাছে যেও না। অমিত হেসে বলল, কাকা, আমরা শুধু ভিডিও করব। বুড়ো লোকটি মাথা নাড়ল, তারপর বলল, যদি রাতে পানির ভেতর কাউকে দেখো, তাহলে তার ডাক শুনে কাছে যেও না। এই কথাটা শুনে 3 জনের একটু অদ্ভুত লাগলো, কিন্তু তারা ঠিক করলো সেই রাতেই পুকুরে যাবে। রাতের পুকুর। রাত প্রায় 12টা। চারদিকে গভীর নীরবতা। 3 জন ক্যামেরা আর টর্চ নিয়ে পুকুরের দিকে গেল। চাঁদের আলোয় পুকুরটা খুব অদ্ভুত লাগছিল। পানিটা একদম স্থির। হঠাৎ বাতাস বইতে শুরু করল, গাছের পাতা নড়তে লাগল। সুমন ধীরে বলল, এই জায়গাটা একটু ভয়ঙ্কর লাগছে। অমিত ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আমরা এখন সেই কালো পুকুরের কাছে আছি। ঠিক তখন পুকুরের পানি একটু নড়ে উঠল, যেন পানির নিচে কিছু একটা নড়ছে। রবি টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। অদ্ভুত শব্দ। হঠাৎ পানির ভেতর থেকে একটা শব্দ এলো, ছপ ছপ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। 3 জন চুপ হয়ে গেল। সুমন ফিসফিস করে বলল, তোমরা শুনছ? হঠাৎ পুকুরের মাঝখানে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেই ছায়াটা পানির উপর উঠতে লাগলো। মনে হচ্ছিল কেউ পানির ভেতর থেকে উঠে আসছে। রবি ভয়ে বলল, ওটা কি মানুষ? কয়েক সেকেন্ড পরে তারা যা দেখল তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। পানির ভেতর থেকে একটি মেয়ে উঠে দাঁড়িয়েছে। তার চুল ভেজা, মুখটা ফ্যাকাশে। সে ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটির ডাক। মেয়েটা ধীরে বলল, আমাকে বাঁচাও। তার কণ্ঠটা খুব অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে। সুমন একটু সামনে এগিয়ে গেল। ঠিক তখন অমিত তাকে ধরে বলল, না, কাছে যেও না, কারণ মেয়েটার চোখ দুটো একদম কালো। সে আবার বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। হঠাৎ পুকুরের পানি জোরে নড়তে শুরু করলো। চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। মেয়েটা ধীরে ধীরে পুকুর থেকে বেরিয়ে আসছিল। তার পা মাটিতে পড়ছিল না, যেন সে ভেসে আসছে। ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, শুধু টর্চের আলো। সেই আলোতে দেখা গেল মেয়েটা এখন তাদের একদম কাছে দাঁড়িয়ে। তার মুখে একটা অদ্ভুত হাসি। সে ধীরে বলল, তোমরা কেন এসেছ? এই কথা শুনেই 3 জন দৌড়ে পালাতে শুরু করল। তারা পেছনে তাকায়নি, দৌড়ে সরাসরি গ্রামের দিকে চলে গেল। পরের দিনের রহস্য। পরের দিন সকালে তারা আবার সেই পুকুরে গেল, কিন্তু সেখানে সবকিছু স্বাভাবিক। পানিটা শান্ত, কোনো চিহ্ন নেই। শুধু পুকুরের ধারে একটি পুরনো পাথরের ফলক ছিল। সেখানে লেখা ছিল, মায়া, 2008। গ্রামের মানুষ আজও বলে, রাত গভীর হলে সেই পুকুরের পানি নড়ে ওঠে, আর মাঝে মাঝে শোনা যায় একটি। যদি এই ভৌতিক গল্পটা ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিও। আর যদি চাও আমি এই গল্পের